আরে মুনা আপা, আরে কেমন আছো? ভালো আছি। আরে মুনা আপা, আমি তো শুনছি মাই কইছিল তুমি নাকি শহরে একটা ভালো চাকরি করো, কিন্তু আমি তো বুঝতেছি না তুমি এই জায়গায় কোত্থেকে আইছো। হ্যাঁ, এই জায়গায় কই আইছো? ম্যাডাম, ও আপনাকে চিনে নাকি? মানে আপনার কি পরিচিত ম্যাডাম? আরে স্যার, আপনি কি কইতাছেন? আপা আমার চিনবো না মানে? হ্যাঁ, আরে আপাগো ঘর তো আমগো ঘরের লগেই, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি না। হ্যাঁ, জানেন স্যার, আপায় আমার পড়ালেখার খরচ চালাইছে, আপা আমার মায়ের ওষুধের খরচ চালাইছে, আমার সংসারে যাবতীয় খরচ চালাইছে। আপা অনেক ভালো মানুষ। স্যার, মুনা আপা হইতে পারে আমার দুঃসম্পর্কের বোন, কিন্তু মুনাপা আমার আপন বোনের চাইতেও বেশি। আচ্ছা মুনাপা, আমি বুঝতেছি না তুমি এই জায়গায় কি করতেছো, এখানে এসো কি লেগা? আরে এই যে যে প্রজেক্টটা চলতেছে, এটার মালিক তো আমাদের ম্যাডাম। হ্যাঁ স্যার, কি কইতাছেন আপনি? হ্যাঁ, মুনাপার সাইড এটা? আরে আল্লাহ, আমি তো জানতামই না যে এটা মুনাপার সাইড। মুনাপা তো তাইলে অনেক বড় লোক হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। যাক, ভালো হয়েছে, এখন থেকে আমি সাইডটা আমার নিজের মতো করে দেখবো। আমি খুব মনোযোগ দিয়ে কাজ করবো, সবাইরে কমু যে এটা আমার মুনা আপার সাইড। কেউ আজকের পর থেকে এই সাইডে কোনো ফাঁকি দিতে পারবো না। আমি কিন্তু সবকিছু চোখে চোখে রাখবো। মুনা, হ্যাঁ, বুঝতে পারছি, মিটিং আসতে মনে হয় না, হাত মিলে এলে ময়লা হয়ে যাবো। না না না, ঠিক আছে তো, কোনো সমস্যা নাই। ঠিক মতো কাজ করিস কেমন? ঠিক আছে ম্যাডাম, চলেন। আল্লাহ, আমার মা যদি শুনে যে এটা মুনা আপার সাইড, আমি মুনা আপার সাইডে কাম করতেছি, কত যে খুশি হইব। এখন থেকে এই সাইডে আমার মনোযোগ দিয়ে কাজ করতে হইব, নিজের মতো করে কাজ করতে হইব। যাই কাজ করি। ম্যাডাম, আমি ভুল না করলে আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে আপনি কি চিন্তা করতেছেন। আমিও ওইটাই চিন্তা করতেছি ম্যাডাম। আসলে মানুষের ছোটকালে তো অনেক স্মৃতি থাকে, অনেক কথাই থাকে। ছোটকালের জিনিস তো আর বয়স্ককালে চলে না, ওটা নিয়ে আসলেও হয় না। তো এই লেবার যে আপনার পরিচিত ম্যাডাম, এখানে এটা যদি এখানে কোনো লেবার জানতে পারে, তাহলে আপনার মান ইজ্জত সম্মান থাকবে না। তার থেকে বরং আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি একটা ব্যবস্থা করতে পারি। জি ম্যাডাম। এই এই নে তোর হাজিরার টাকা, আর কালকে থেকে তোর কাজে আসা লাগবে না। কি কইতেছেন? কাজ দেওয়া লাগবো না মানে? আমি তো মনে করছি যে এটা আমার মুনা আপার সাইড, কালকে থেকে এই জায়গায় আমি আরো মনোযোগ দিয়ে কাজ করবো। আপনি আমার কি কইতেছেন স্যার? আমি যেটা কইতাছি ঠিক কথা কইতাছি, তোর মনোযোগ দিয়ে কাজ করা লাগবে না। তুই মনোযোগ দিয়ে অন্য জায়গায় যা কাজ খুঁজে লো। এলো টাকা, তোর কাজে লাগবে না কালকে থেকে। স্যার, আমার মনে হইতেছে আপনি আমার লাগে মজা করতেছেন না। এটা মুনা আপার সাইড, মুনা আপা আমার যে ভালোবাসে। মুনা আপা তোমার কোনোদিন এই কথা কোয়ার কথা না যে এই জায়গা থেকে চলে যেতে হইব। আরে তোর সাথে আমি মজা করবো কেন ক? শোন, আমি তোর একটা কথা কই। তোর যে আপা আছে মানে আমার ম্যাডাম, ওই ম্যাডামই বলছে তোর এখান থেকে তাড়ায় দিতে, কালকে থেকে তোর কাজে আসতে না। তোর সবচেয়ে বড় ভুল কি জানোস? সব থেকে বড় ভুল হইলো তুই গরিব হইয়া ম্যাডামের পরিচিত লোক হইছস। এটা হলো তো সব থেকে বড় ভুল। আর এই ভুলের জন্য তুই এই কাজ করতে পারবি না। ব্রাহ্মণ হইয়া চাঁদে হাত বাড়াইতে চাও, নিজের সাইড মনে করো না, এই জন্যই তোমাকে এখানে রাখবে না। তুমি যাও সুন্দর মতো, কালকে থেকে আর কাজে আসা লাগবে না। এই না টাকা নাও। মুনা আপা, আপা এই সাইটটা যে আপনার, এটা জানার পরে আমি আমার মায়ের ফোন দিচ্ছিলাম। জানেন, আমার মা না আপনার কথা শুনে অনেক খুশি হয়েছে। আমার মা কি কইছে জানেন? আপনি নাকি মায়ের হাতের পিঠা খুব পছন্দ করতেন। মা আমার জন্য পিঠা পাঠাইছিল। মায় কইলো এই পিঠাগুলা যেন আপনারে দেই, আপনি নাকি মায়ের হাতের পিঠা খুব পছন্দ করতেন। এই নেন আপা, আপনি সংকোচ করেন না, নেন তো। মুনাপা, আপনি একটা কথা কই, আমাকে গ্রামের যে মুনাপা ছিল না, সেই মুনাপার এই মুনাপা কেমন জানি রাত দিন তফাৎ হয়ে গেছে। আগের মুনাপা আমার কত খোঁজখবর নিত, আমার পড়ালেখার খরচ চালাইতো, আমার সংসারের খরচ চালাইতো, সব কিছু করতো। কিন্তু এই মুনাপা অনেক বদলায় গেছে।
আমি বুঝতে পারছি যে তুমি আমার এই জায়গা থেকে কি লেগে তাড়াই দিতেছ। তোমার এই জায়গার লোকজন যদি জানতে পারে যে আমি তোমার পরিচিত, তখন তোমার মান সম্মান চলে যাবে, এই তো। আরে তুমি যদি আমার নিজের মুখে বলতা না যে জায়গা থেকে চলে যেতে, বিশেষ করে আমি অনেক খুশি হইতাম। কি দরকার ছিল ওই স্যাররে দিয়ে আমার কোরআনের এই কথাটা? আর যাই হোক, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমারে কোনোদিন কারো কাছে হাত না পাতায়। আল্লাহ তোমারে আরো অনেক বড় করুক, এটা আমি দোয়া করি। আল্লাহ তোমার আরো দেখ, আরো সম্পত্তি দেখ। কিন্তু মুনাফা, তুমি একটা বারের জন্য চিন্তা করলা না যে তুমি আমার এত ভালোবাসতা, এত আদর করতা, আমার জন্য এত কিছু করছো, আজকে সেই মানুষটা তুমি আমারে তোমার সাইড থেকে চলে যেতে কইতেছ। আমি এই জায়গা থেকে যা কি করবো, আবার সংসারটা কেমনে চালামু, এই জিনিসটা একটা বার লেগে চিন্তা করলা না? মুনাফা, জানো আমার মা যখন শুনছিল না আমি তোমার এই জায়গায় কাজ করি, আমার মাঝে কত খুশি হয়েছে, তোমার লাগে যে কত দোয়া করছে আল্লাহর কাছে, তুমি যে বিশ্বাস করবা না। যাই হোক, আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দিব, আমি না হয় অন্য কোনো জায়গায় যায় কাজকর্ম করে খামু। আল্লাহ যেন তোমারে অনেক ভালো রাখে। আমি প্রাণ ভরা সবসময় তোমার লাগে দোয়া করুম। এই চাওলি, ম্যাজিস্ট্রেট ম্যামের বাসা কোন দিকে? দোলা, কেমন আছিস? থাক, দূরে থেকেই কথা বল, কাছে আসার দরকার নেই। দোলা, তুই আমাকে চিনতে পারিস নাই? আমি মুনা, ওই যে আমরা একসাথে পড়াশোনা করতাম না কলেজে। আরে চিনছি, তোকে না চেনার কি আছে? তুই তো কলেজের টপার স্টুডেন্ট ছিলি, আর তোর তো কত বড় স্বপ্ন ছিল যে তুই ম্যাজিস্ট্রেট হবি। আর এখন আমি একই দেখতেছি, তুই সামান্য চা বিক্রি করতেছিস, তা আবার এই ফুটপাতে রাস্তার দোকানে। মানে স্বপ্ন তো সবাই দেখতে পারে, তোদের মতো ছোট লোকরা স্বপ্ন পূরণ করার যোগ্যতা রাখে না। দোলা, তুমি কি ওদেরকে চিনো নাকি? মানে ওরা কারা, আর ওই ছেলেটা কে? আরে ও হচ্ছে রাকিব। আমি তোমাকে বলেছিলাম না যে কলেজে একটা ছেলে আমার পিছনে ঘোরাঘুরি করে, আমাকে বিয়ে করতে চাইতো। ভাগ্যিস মুনা ওকে পছন্দ করতো, মুনা ওকে বিয়ে করেছে। আর যদি আমি ওকে বিয়ে করতাম, তাহলে তো আজকে রাস্তায় দাঁড়িয়ে আমাকে মুনার মতো চা বিক্রি করতে হইতো। দোলা, তুই এভাবে কেন বলছিস? হ্যাঁ, আমি আমার জীবনে যেভাবেই আছি না কেন, আমি অনেক ভালো আছি, আমি অনেক সুখে আছি। এই থাম, তুই যে কি সুখে আছিস এটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। আর এখন বড় বড় কথা বলতেছিস। শোন, সুখ না টাকাতেই আছে, এই বড় বড় কথার মধ্যে না কোনো সুখ নাই। আর আমাকে শেখাস না যে কোনটা সুখ আর কোনটা দুঃখ, ঠিক আছে? এই দোলা, বাদ দাও তো, এদের কথা কি শুনবা? হ্যাঁ, এরা তো জীবনে কিছু করতেই পারবে না, খালি পারবে বড় বড় কথা বলতে, অন্য মানুষকে জ্ঞান দিতে। যারা মুখে ফটর ফটর করে তারা কখনো কিছু করতে পারে না। এরা হচ্ছে সেই কোয়ালিটির মানুষ। দোলা, তোকে একটা কথা বলি, তোর কাছে হয়তো ওই যে টাকা পয়সা এসবই সুখ শান্তি, কিন্তু সবার জীবন না এরকম না। আমার কাছে টাকা পয়সা সবকিছু না, আমি আমার জীবনে অনেক ভালো আছি, আর আমার হাজবেন্ড আমাকে অনেক ভালো রাখছে, দ্যাটস ইট, আমার আর কিছু লাগবে না। আর এই যে আমাকে জ্ঞান দেওয়া বন্ধ কর। তোর জামাইতে একটা অপদার্থ, আর নিজে তো কিছু করতে পারতেছে না। পুরুষ মানুষের নির্লজ্জের মতো চা খাচ্ছে, আর মেয়ে মানুষের তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বিক্রি করতেছিস। এমন দিনও আমাকে দেখতে হলো, আবার আসছে আমাকে ফ্রিতে জ্ঞান দিতে। দোলা, চুপ কর। তুই এতক্ষণ যা কিছু বলছিস আমি কিচ্ছু মনে করিনি, বাট তুই আমার হাজবেন্ডকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলতে পারিস না, তোর এই রাইটস নাই। আরে বাদ দে, তোদের মতো ছোট লোকদের সাথে কথা বলে না আমি আমার টাইমটা ওয়েস্ট করতেছি। ঠিকানাটা জানা থাকলে বল, না হলে অন্য কারো কাছ থেকে জিজ্ঞাসা করে নিব। সোজা গিয়ে ডানে যাবি। এই চলো, যত সব ফালতু। শোনো না, তুমি দোলার কথায় কিছু মনে করো না, তুমি তো জানোই ওর স্বভাব কিরকম, ওর কথা বলার স্টাইল কিরকম। তাই বলছি কি, ও যা কিছু তোমাকে নিয়ে বলছে তুমি রাগ করো না। আচ্ছা দোলা, যেখানে আমরা যাইতেছি মানে ম্যাজিস্ট্রেট ম্যাডামের কাছে, ওইখানে কি কথাবার্তা সব ঠিকঠাক ভাবে বলছো? আরে হ্যাঁ, তোমার অ্যাসিস্ট্যান্ট দিয়ে তো আমি অলরেডি হাফ পেমেন্ট করে দিয়েছি, আর বাকিটা নয় কাজ শেষ হলে দিয়ে দিব।
আচ্ছা আচ্ছা, মানে ম্যাজিস্ট্রেট ম্যাডাম কি রাজি হয়েছে? কেমন কথা বলতেছো? ম্যাজিস্ট্রেট ম্যাম যদি রাজি না হতো তাহলে তো পেমেন্টটা ফেরত পাঠাতো। পেমেন্ট যেহেতু ফেরত পাঠায়নি সেহেতু ম্যাম রাজি। যদি কাজটা না হয় তাহলে কিন্তু আমাদের অনেকগুলো টাকা লস হয়ে যাবে। এই প্রজেক্টটা আমাদের অনেক বড় একটা প্রজেক্ট। আরে তুমি কি পাগল হয়ে গেছো? লস হবে কেন? প্রয়োজনে আমরা 10-15 লাখ টাকা বাড়িয়ে দেবো, তাহলেই তো ঝামেলা মিটে গেল। ঠিক আছে, চলো। ঠিক আছে চল। চল। কিরে, তোরা এখানে কি করছিস? কি চা দিতে এসেছিস? তো চায়ের কেটলি টেটলি কোথায়? বাহ, আমার এই বাড়ির সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আমি এই বাড়িতে কি করতেছি। তোর বাড়ি মানে? এটা তো ম্যাজিস্ট্রেট ম্যামের বাসা। আমি হচ্ছি এই এরিয়ার নতুন ম্যাজিস্ট্রেট আনিকা মিলন মুনা। ও, তুই এলাকার নতুন ম্যাজিস্ট্রেট? আর তাহলে তখন চার দোকানে চা বিক্রি করতেছিলি যে? আমি ওই চায়ের দোকানে কি করছিলাম এইটা তো তোর মনে অনেক বড় একটা প্রশ্ন, তাই না? শোন তাহলে, ওই চায়ের যে দোকানদার তার মা অসুস্থ ছিল, আর তার মাকে ওষুধ খাওয়ানোর জন্যই ও চলে গেছিল কিছুক্ষণের জন্য আমাকে চায়ের দোকানে রেখে। সরি ম্যাডাম, অনেক দেরি হয়ে গেছে গা। আরে ব্যাপার না, সমস্যা নেই। কি কইতেছেন ম্যাডাম? আপনি এত বড় ম্যাজিস্ট্রেট আমার দোকানের সামনে দাঁড়ায় আছেন, আমার দোকানটা পাহারাও দিচ্ছেন। তোমারটা বলার কিছুই নেই, কাজ তো কাজই, কাজ আবার ছোট বড় হয় নাকি? আর আমি তো সামান্য কয়েক মিনিট এখানে ছিলাম, দোকানটা সামলাইছি, দ্যাটস ইট। তুমি তো আমার পরিচিত, তাই না? কারণ আমার অফিসের সমস্ত চা তো তোমার দোকান থেকেই যায়, তো আমি তোমাকে একটু হেল্প করে দিলাম। আর মানুষ তো মানুষের জন্যই। হ্যাঁ ম্যাডাম, ঠিকই কইছেন। আমার মা অসুস্থ তো ম্যাডাম, আমার মায়ের ওষুধটা দেওয়া দরকার ছিল, নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। কিন্তু তবুও ম্যাডাম, আপনি এত বড় একটা মানুষ হয়ে আমগো মতো গরিবের কথা চিন্তা করলেন, এটাই তো অনেক ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার দোকানটা সামলাও, আমার কাজ আছে, আমি যাই। দোলা, সবাই না তোর মতো না, ঠিক আছে? কিছু কিছু মানুষ থাকে যারা অন্যের উপকার করতে বেশি পছন্দ করে। ওই ছেলেটা আমাকে জাস্ট দোকানে কিছুক্ষণের জন্য রেখে গেছিল, কারণ ওর মাকে ওষুধটা খাওয়ানো খুব দরকার ছিল। আমি হতে পারি ম্যাজিস্ট্রেট, কিন্তু আমি একটা মানুষের কষ্টও বুঝি, তার পরিস্থিতিও বুঝি, যেটা অবশ্য তুই বুঝিস না। আর কেনই বা বুঝবি? তোর মধ্যে তো অহংকারে ভরা। ঠিক আছে, তুই যেহেতু মানুষের হেল্প করিস তাহলে আমারও হেল্পটা করে দে। তোর এখানে আমার প্রজেক্টের যে ফাইলটা পড়ে আছে ওইটাতে একটু সাইন দিয়ে দে। সরি, আপনারা যে কাজের জন্য এসেছেন, মানে আমি বলতে চাচ্ছি যে ফাইলটাতে সই করার জন্য এসেছেন, সেই সইটা হবে না। এর কারণ হচ্ছে আপনারা কি করেছেন, যে জায়গাটাতে মিল ফ্যাক্টরি করতে চাচ্ছেন সেই জমিগুলো গরিব মানুষের কাছ থেকে আত্মসাৎ করেছেন, মানে এক কথায় বলতে গেলে জোর করে লিখে নিয়েছেন। আচ্ছা, এবার আপনারাই বলুন তো, আপনারা যদি ওই জমিতে মিল ফ্যাক্টরি করেন আর তখন যদি ওই কৃষকরা সেখানে জমি চাষ করতে না পারে, তাহলে এদের ফ্যামিলিটা চলবে কিভাবে? এদের দায়িত্বটা কে নিবে? আপনারা নিবেন? আপনারা নিবেন না, আমিও নিব না। তাহলে তাদের কি অবস্থা হবে একটাবার ভাবুন তো। রাকিব, তুমি এরকম কেন করতেছো? মোনা, তুই একটু রাকিবকে বুঝিয়ে বল না। যদি আমার এই মানে প্রজেক্টে সাইনটা তুই না করিস আমার কোটি টাকা লস হয়ে যাবে। দেখ, তুই এমনটা করিস না। এই যে শুনুন, আপনার 1 কোটি কেন, আপনার যদি 10 কোটি টাকাও লস হয় না, তারপরেও আমরা আপনাদের এই কাজটি করে দিতে পারবো না। কারণ আমরা যদি এই কাজটি করে দিই তাহলে গরিব অসহায় কৃষকগুলো না খেয়ে মরবে, তারা রাস্তায় রাস্তায় না খেয়ে পড়ে থাকবে। শুনুন, আপনাদেরকে খুব ভালো করে বলে দিচ্ছি, আপনারা যদি কখনো কোনো ভালো কাজ নিয়ে আসতে পারেন আমাদের কাছে আসবেন, আমরা সেটা করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এমন কোনো কাজ নিয়ে আসবেন না যেটা আমাদের পক্ষে করে দেওয়া সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আপনারা তাহলে আসতে পারেন, প্লিজ।